এই জ্যৈষ্ঠ মাসে গত বছর এই গাছটা বাতাসে হালকা একটু বাতাসে এই গাছটা পড়ে গেল গা। বিশাল বড় গাছ আছে, গাছটা বাতাস খায়, বাতাসে পড়ে গেল, দুটো ঘর তুলে পড়ে গেল গা। তারপরে মানুষগুলো যা হোক আল্লাহ মানুষগুলো বেঁচে আছে। একটা বৃদ্ধ মানুষ মহিলা, ওটা আমার ঘরের বেড়া বুড়া কাইটা বাই করছি। আবার ডুবে তোর থাকতো দুইটা মানুষ, মহিলার স্বামী হুদ্দা, ওরা আবার বেড়া বুড়া কাইটা বাড়াই করছে। ওরা ওরা তোলে পড়ে নাই, কিন্তু মহিলা তো বৃদ্ধ হইতে হয়েছে, উড়া হয় না। এই মহিলা গাছ টাইনা বাই করছে, ঘর বাড়ি কাইটে উঠে তিন কাইটে। তারপর মনে করি দীর্ঘ 1 বছর তো এই গাছটা পড়ছে, জানি এরপর আমরা গাছটা বিক্রি করলাম। সে এমনি করলাম গাছটা কী বলবো ভাঙ্গা, এটা সরকারি জায়গায় গাছ, ওই গাছটা কাইটে আমরা মসজিদে কাজে খাটাইন গে। 45,000 গাছটা বেশি মসজিদে কাজে খাটাইছি। গাছের যারা কাইটে কিনে নিল কাইটে নিতে নিতে মোটা মতো নিয়ে হয় না, মোটাটা এবার উল্টে ভরে হয়েছে, কেউ কাটা হয় না, পুরো ধুয়ে গেছে গা। এই গাছটা মনে করুন আগামী দিন গত এবার বৃহস্পতিবার ছিল নাকি, বৃহস্পতিবার গাছটা এই সকাল 9টার দিক দিয়ে আর কি, 9টা সাড়ে 9টার দিক দিয়ে হালকা একটু বাতাস হয়ে গেল, বাতাসে পরে এই গাছটা কিন্তু নয় করে পুরো আবার জায়গা মতো হয়ে গেছে গা, কেউ ধরেও নেই পালকেও নেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত বছর এই বৈশাখ মাসে বৃহস্পতিবারের দিন এই গাছটা পড়ে গেল মনে করেন যে গাছটা তো বড় গাছ আছিল ওজন, পড়ে গেল গাছের আমরা দেখলাম যে গাছের শিবা সাবি নাইকে মূল শিবা নাইকে ডবে যাই হোক ওই যে ইটি আছিল গাছের ইটি নাম ছিল, বটর নাম ছিল, ও বললে মানে শেষ হয়ে গেছে আগেই। অনেক গাছটা পড়ে গেল পড়ে যাওয়া মানে মনে করেন যে এই গাছটা আমরা বিক্রি করলাম। বিক্রি করার পরে মনে করেন যে এইটুক মোতা আছে, এই মোতাটুক মনে করেন যে থাকলো এই বৃষ্টির কারণে মনে করেন যে ওই দিক জায়গাটা মানে ওই দক্ষিণের সাইডের জায়গাটা ওই গাছের মোতাটা আমাদের ওজন বেশি, আবার এইদিকে মোতা নাই গে, ওজন হলে বেশি মনে করেন যে বৃষ্টির কারণে মনে করেন যে আবার গাছটা এমনি মানে অটোমেটিক খারাপ হয়ে গেছে গা। যাই হোক আল্লাহ ভাগি জানে, আল্লাহকে খারাপ করাইছে না কেমন খারাপ হয়েছে না আল্লাহ ভাগি জানে। ওরা গাছের তো কোনো নিজস্ব শক্তি নাই, এবার সে শক্ত জায়গা ছিল দেখে গাছটা আবার সোজা হয়ে আসছে, তাই সবাই ভাবতেছে এটা অলৌকিক ঘটনা। সবাই শিকড় নিতেছে, কেউ পানি নিতেছে, কেউ মাটি নিতেছে, নেওয়ার পরে সবাই যার যার কাজে লাগানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু এগুলা ঠিক না। গাছটি সোজা হওয়ার পর থেকে মানুষ ভাবতে হয় গাছের অনেক শক্তি, কিন্তু বিষয়টা এরকম নয়। গাছটি সোজা হওয়ার পর থেকে মানুষ এখান থেকে মাটি নিয়ে যাইতেছে, শিকড় নিয়ে যাইতেছে, তাবিজ বানাইতেছে, কিন্তু গাছটি যে এমনি সোজা হয়েছে এটা ভালো আল্লাহ জানে ভালো। গতকাল সকালে এই গাছটা হঠাৎ করে উঠে গেছে। এই উঠে যাওয়ার পরে সব মানুষ ভিড় করতেছে, আমাদের এলাকা থেকে কিছু মানুষ ভিড় করছে, সবার আগে মুরব্বীরা দেখছে। এখন বিভিন্ন এলাকা থেকে মানুষের জন্য এসে দেখতেছে এই গাছটার কেউ শিকড় খাচ্ছে, কেউ পানি পড়া নিয়ে যাচ্ছে, আবার কেউ মাটি খাচ্ছে। গতকাল আমাদের এখানে একটা বট গাছ অটোমেটিক দাঁড়াই গেছে। এই জিনিসটা, এই বট গাছটা মুরব্বীদের গাছটা আমরা যতটুকু শুনতে পাই যে বট গাছের বয়স 70 থেকে 80 বছর হয়েছে। এই বট গাছটার অনেকে লাগাইতেও দেখছে, এ ধরনের মুরব্বীও এখনও আছে তারা বলে। তো এই বট গাছটাকে কেন্দ্র করে এই আমাদের মসজিদে কিছু উপকার হইতো, অনেকগুলো মৌচাক বসতো, সেগুলো মধু বিক্রি করে আমাদের মসজিদের ফান্ডে টাকাটা জমা হতো। গত বছর এই বট গাছটা ঝড় তুফানে পড়ে গেছিল, পরবর্তীতে এই গাছটাকে বিক্রি করা দিছে, সেটা মসজিদের ফান্ডে জমা হয়েছে। সেই গাছটা তারা কাইটে নিয়ে গেছে, গাছের ডালগুলো কাইটে নিয়ে গেছে, শুধু গুড়টা ছিল। সেই গুড়টা পড়া ছিল, গতকালকে হঠাৎ করে সেই গাছটা আবার অটোমেটিক দাঁড়াই গেছে। তো এই জিনিসটা অনেকে হয়তো ভাবতেছে যে এটা অলৌকিকভাবে হয়েছে, আবার কেউ কেউ স্বাভাবিক মনে করতেছে। তো এটা নিয়েই এই আমাদের এলাকার মধ্যে অনেকে দেখতে আসতেছে, গতকালকে আসছে, রাত্রেও আসছে, এখনও আসতেছে। তো এই গাছটা সম্পর্কে আমার ব্যক্তিগত মত যেটা, গাছটা স্বাভাবিকভাবেই পড়ছে, এইদিকে হয়তো ভোর বেশি ছিল, ওইদিকে কম ছিল। 1 বছর আগে এই গাছটা, বট গাছ, 1 বছর আগে ঝড়ের কবলে গাছটা মাটিতে পড়ে গেছে। আর 1 বছর পরে এই গাছটা পুনরায়, ওই 1 বছর পূর্ণ হওয়ার পরে এই গাছটা আবার বৃষ্টি হয়েছিল, অনেক গর্ত ছিল, গাছটা পুনরায় আবার যে আল্লাহ গাছটা ফেলাইছে ওই আল্লাহ গাছটা
উপরে উঠাইছে। এখানে মানুষের কোনো ক্ষমতা নাই, যা কিছু করছে আল্লাহ পাকে করছে। আসলে গত বছর কয়েক বছর ধরে গাছটা চাক বসে, এই মসজিদ চাক বসে এই মধু বিক্রি করে আমরা মসজিদ ফান্ডে জমা করে দিই। গত বছর এই দিনেই গাছটা জোরে পড়ে যাওয়ার পর থেকে গাছটা কিন্তু আমরা বিক্রি করে দিই, বিক্রি করে টাকাটা মসজিদ ফান্ডে জমা করি। কিন্তু গাছটা কয়েক মাসে কাটে নিয়ে যাওয়ার পরে গোড়াটা কাটে নেয় নাই, গাছটা রেখে গতকালকে বৃষ্টির পর গাছটা হঠাৎ করে অটোমেটিক সোজা হয়ে দাঁড়ায় কিন্তু দাঁড়ায় যাওয়ার পর থেকে এই খবরটা ভাইরাল হওয়ার পরে কিন্তু বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে, সমাগম হয়েছে, বিভিন্ন হাত মন্তব্য করা শুরু করছে। কিন্তু আমরা একটা কথাই বলছি যে এটিতে কোনো মাজার না, কিছু না, কোনো কিছু হয় নাই, কিন্তু গাছটা অটোমেটিক দাঁড়াইছে। এটি আল্লাহর অশেষ একটা মেহমান, হয়তো আল্লাহ এটি ভালো জানে কিসের জন্য দাঁড়াইছে। কিন্তু গাছটা আছে সরকারি জায়গার মধ্যে, মসজিদ আন্ডারের জায়গা। কিন্তু আমরা গাছটার এলাকাবাসীর পক্ষ থেকে একটাই দাবি জানাই যে গাছটা আমরা মেরামত করে এবং কি সবারই সার্বিক সহযোগিতা চাই।